হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ইউ পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাই হ্যাপি ক্রিসমাস। তো ক্রিসমাসে কেক বানাবো না তা তো হয় না। আজকে আমি একটু অন্যভাবে আর খুব সহজে একটা কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কেকটা বানানোর জন্য কি কি উপকরণ প্রথমে নিয়ে নিয়েছি। আমি এখানে বড় কাপের 2 কাপ মতন ময়দা নিয়েছি, আর নিয়েছি এখানে সাদা তেল, এটা হচ্ছে চিনি, এটাও 1 কাপের মতো নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে প্লেন দুধ। এটা গরম করে নেওয়া হয়েছে, তারপর ঠান্ডা করে নেওয়া হয়েছে, মানে নর্মাল টেম্পারেচারের দুধ। আর এদিকে রয়েছে তোমার বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন কাজু বাদাম, খেজুর, আমন্ড আর কালো আঙুর। আর এখানে রয়েছে দেখো 2টো ডেয়ারি মিল্ক চকলেট। আমি এটা একটু চকলেটি কেক করব। তো প্রথমেই আমি যেটা করব, চকলেট দুটোকে আমি একটু গরম জল করে গলতে দিয়ে দেবো, কারণ এটা ডাস্ট করব না, আমি একদম গুলেই এটা রেডি করব। এদিকে চকলেটটা গলতে গলতে আমি প্রথমে চিনিটা নিয়ে নিচ্ছি, আর এদিকে তেলটা নিয়ে নিচ্ছি। এই দুটোকে একটু ভালো করে আমি মিক্স করে নেব। দেখো, আমি চকলেটগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ভেঙে নিচ্ছি এরপর। আর এই যে দেখো, এখানে রয়েছে গরম জল, তো এইগুলো আমি এখন এতে ঢেলে দেব। তো আমি এখন দেখো এটাকে ভালো করে গুলে নিচ্ছি। যেহেতু জলটা গরম আছে, তো সেই জন্য তাড়াতাড়ি এটা গুলে যাবে। এটাকে ভালো করে আমি গুলে নেব। তোমরা চাইলে আগেই চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। মোটামুটি এটা আমার গুলেই এসেছে। তো এরপর আমি এক এক করে সমস্ত মেটেরিয়ালগুলো দিয়ে দেবো। প্রথমেই দেখো, আমি এখানে যে ময়দাটা নেওয়া আছে সেটা দিয়ে দেবো। চলো এবার এটাকে ভালো করে একটু গুলে নিই। এটা কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে গুলাতে হবে। এটা প্রায় মাখানো হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে অল্প অল্প করে যে দুধটা রাখা আছে ওই দুধটা এর মধ্যে ঢালবো। তবে এটা কিন্তু আমি অল্প অল্প করে ঢালবো, আবারও ভালো করে মাখবো। দেখো, ফাটতে ফাটতে আমার এরকম হয়েছে, আর গ্লাসে অল্প দুধ রয়েছে, তো সেটাও আমি দিয়ে দেবো। আর একটু পাতলা হবে। ফেটে প্রায় রেডি হয়ে গেছে এটা। তবে এটা কিন্তু খুব ভালো করে ফাটতে হবে। দেখেছো কীরকম হয়েছে? ঘনত্বটা বুঝতে পারছো তোমরা? এটা আমার ফাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার 2 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেকিং সোডা অল্প, 1/2 চামচের মতো। এটাকে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যত বেশি ফাটানো হবে তত কিন্তু ফুলবে ভালো কেকটা। ব্যাস, ব্যাটার আমার রেডি। এরপর আমি এটাকে নিয়ে আর একটু কাজ করব। তোমাদেরকে দেখিয়েছিলাম আমি চকলেটটা গলতে দিয়ে দিয়েছিলাম, তো দেখো এটা পুরো গলে গেছে। তো দেখো, আমি কিন্তু খুব ভালো করে এটাকে ফেটে নিয়েছি। এরপর আমি আরও একটা বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ব্যাটারটার অর্ধেকটা ওই বোলের মধ্যে ঢেলে নেব। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে নেব। আমার সবটা ঢালা হয়ে গেছে। এরপর আমি ভালো করে এটাতে মিশিয়ে নেব দুটোকে একসাথে। দেখেছো একটা অন্য কালার আসছে, কত সুন্দর কালারটা হচ্ছে। মানে যে কেকটা হবে এটা কিন্তু হবে দুরঙা। দেখো, এটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর কালারটা দেখো একটু অন্যরকম চলে এসেছে। তো এরপর আমি কি করবো বলো তো, যে বাড়তি ব্যাটারটা রয়েছে তার মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। দেখো, আমি এখানে অল্প নিচ্ছি, অল্প পরিমাণে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো ওপর থেকে ছড়ানোর জন্য। ব্যাস, এইটুকু নিয়ে এবার আমি আবার মেখে নেবো। দেখো, আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন একটু সাদা তেল চারিধারটা ভালো করে বুলিয়ে নেব। আমার চারিধারে তেল বোলানো হয়ে গেছে। এরপর আমি সাদা পেপার নিয়ে নিয়েছি, ওটা এবার এর ভেতরে বসিয়ে দেবো।
দেখেছো আমি চারিধারে কিন্তু তেল বুলিয়ে একদম পেপার দিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি 1 হাতা করে সাদা ব্যাটারটা দেবো আর 1 হাতা করে ওই চকলেট দিয়ে গুলে রাখা ব্যাটারটা দেবো। আমি 1 হাতা করে নিয়ে একদম মাঝখানেতে প্রথমে সাদা ব্যাটারটা দিয়ে দেবো। ও নিজের মতন করে চাড়াবে, বেশি চাড়াতে যেও না। আর দেখো 1 হাতা এই ব্যাটারটা দিচ্ছি, ঠিক মাঝখানে দেব। আবার সেম প্রসেসে আবার আমি সাদা ব্যাটারটা দেব, ঠিক ওর মাঝখানেতে দেব। কোনোভাবে চাড়াতে দেবো না, ওরা যতটা নিজেরা ইচ্ছা চাড়িয়ে যাবে। আবার লাল ব্যাটারটা দেব। এইভাবে আমি পুরো ব্যাটারটা দিয়ে শেষ করব। এটা আমার একদম শেষের দিকে, তো আমি একদম চেঁচে পুচে সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এদিকেও দেখো পড়ে রয়েছে আমার লাল ব্যাটারটা, তো সেটাকেও আমি এরপর দিয়ে দেব। দেখো আমার কিন্তু একদম সমস্ত ব্যাটারটা ঢেলে রেডি হয়ে গেছে। তো সবসময় খেয়াল রাখতে হবে যেন যে পাত্রটাতে কেকটা তৈরি করব তার অর্ধেকটা ব্যাটারটা যেন থাকে আর অর্ধেকটা খালি থাকে, কারণ এটা তো ফুলবে। কেকে যাতে কোনো ভেতরে হাওয়া না থাকে তার জন্য আমি দুবার এটাকে ট্যাপ করে নেব। ব্যাস, আর লাগবে না, কারণ এর মধ্যে যা হাওয়া ছিল বেরিয়ে গেছে। এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি আর কুকারের সিটিটা খুলে দেব, তার সাথে গার্ডারটাও খুলে দেব। আর এই ওভেনের ভেতরে আমি দিয়ে দেবো একটা বেরি। তো দেখো আমি বেরিটার ভেতরে বসিয়ে দিচ্ছি আর কেকটাকেও নিয়ে এরপর এই কুকারের ভেতরে ঢুকিয়ে দেব। ড্রাই ফ্রুটস প্রথমে যা দিয়েছি, এখন আর কিছু দেব না, কারণ এখন দিলে এগুলো কিন্তু নিচেতেই চলে যাবে। তো এরপর আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা প্রচণ্ড হালকা করে দিয়েছি। তো এইভাবে আমি এটাকে 35 মিনিটের মতো রেখে দেব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে 35 মিনিট পর। 35 মিনিট পর আমি একবার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখো এরকম হয়ে এসেছে। তো এর ওপর দিয়ে এরপর আমি একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব। আগে দিলে এইটা ভেতরে ঢুকে যেত, সেই জন্য আমি ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি। অনেকটা ফেঁপে গেছে। তো আমার কাজু কিশমিশ ওপর থেকে ছড়ানো হয়ে গেছে। তো এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা কুকারের ঢাকনাটা এরপর আমি আরও 15 মিনিট পর খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো ছিল, তো সেটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি। তো চলো এরপর খুলে দেখা যাক কী অবস্থায় রয়েছে। দেখো কেক কিন্তু আমার একদম রেডি। আর দেখেছো পরে যেহেতু আমি পেস্তাগুলো দিয়েছিলাম, মানে বাদামগুলো দিয়েছিলাম, তো সেজন্য এটা কিন্তু ভেতরে ঢুকে যায়নি। এবার চলো এটাকে বের করা যাক। দেখো আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। তো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এই চাকুটা এর ভেতরে ভরে দিচ্ছি। দেখো এর গায়েতে কিন্তু কিছুই লাগছে না, তার মানে কিন্তু কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এখন 15 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে চলে এসেছি আর এটাও ঠান্ডা হয়ে গেছে। তো প্রথমে এটাকে ঢাকা দিয়ে দেবো আর উল্টে দেবো। ওয়াও কি সুন্দর হয়েছে দেখো। আর পেপারটা দেখ কেমন ছেড়ে যাচ্ছে। চারিধারের পেপারগুলো আমি এবারে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। আর দেখো ভেতরটা কত সুন্দর নরম হয়েছে দেখো। তো চলো এবার এটাকে আমরা একটু কেটে নিই। তো চলো এবারে পিস করা যাক। আস্তে করে কেটে নিচ্ছি আমি। দেখি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ভেতরটা দেখো রং বেরঙের হয়েছে, পুরো খাঁচকাটা খাঁচকাটা। আর স্পঞ্জিটাও বুঝতেই পারছো কত নরম হয়েছে। এইভাবে তোমরাও কেক বানিও, দেখবে তোমাদেরও আশা করছি ভালো লাগবে। এবারে খেয়ে দেখা যাক। বন্ধুরা তোমাদেরকে বলে দিই এই ধরনের কেককে সাধারণত মার্বেল কেক বলে। আর এই মার্বেল কেকটা খেতে সত্যিই অসাধারণ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। চলো এখন টাটা। আবারও সবাইকে জানিয়ে দিই মেরি ক্রিসমাস।